তো আমাদের কিন্তু এগুলা কি সেগুলো কিন্তু জিজ্ঞেস করে কোনো লাভ নেই, এগুলো কিন্তু একটা সূত্র, এগুলো এমনিতেই ভাই জানতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি পিভি ইজুকাল টু এনআরটি, এটা তো সূত্র, এই সূত্র থেকে শুরু করি, পিভি ইজুকাল টু এনআরটি। এখন যেহেতু আমরা এক মোলের হিসাব সবসময় করি, তার মানে এন মানে কিন্তু মোল সংখ্যা, এই যে এন এর কথা বলা আছে এ কিন্তু মোল সংখ্যা। তাহলে আমরা যেহেতু এক মোলেরটা হিসাব করি, তার মানে এন এর মান কত আসবে, 1 আসবে। তাহলে আমরা পিভি ইজুকাল টু এন এর মান 1 বসাইলাম, আরটি বসাইলাম, এন মানে হলো 1 মোল, তাহলে পিভি ইজুকাল টু আরটি বলতে পারি। এখন আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করতে পারি, টি এর সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে আমরা করব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ডি বাই ডিটি, এই পিভি ইজুগাল টু ডি বাই ডিটি আর টি। এখন এইখানে কিন্তু শুধু আমার, যেহেতু আমি এইখানে গ্যাসের ভিতরে তাপ দিলে যে কাহিনীটা ঘটে, অর্থাৎ তাপ বাড়াইলে বা কমাইলে যে কাহিনীটা ঘটে, সেটি কিন্তু আমরা এখানে প্রমাণ করতেছি। এই কারণে আমরা ডিফারেন্সিয়েশনটা অবশ্যই টেম্পারেচারের সাপেক্ষে করব, অর্থাৎ টি এর সাপেক্ষে করব। এই কারণে কিন্তু আমরা ডি বাই ডিটি এই পিভি রে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এবং আরটিরও টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কিন্তু করতেছি, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণটা করতেছি। তো আদর্শ গ্যাসে যখন তাপ দিবে তখন কাহিনীটা কি হয় সেই প্রমাণটাই কিন্তু করতেছি। এই কারণে আমাদের এইখানে যে ডিফারেন্সিয়েশনটা করতেছি সেটা টি এর সাপেক্ষে করতেছি। তাহলে আমরা কি করলাম, ডি বাই ডিটি পিভি ইজুকাল টু ডি বাই ডিটি আরটি। এখন আমরা আসি যে ডি বাই ডিটি পিভি